This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে রাত 11টা মানেই নিউজ অ্যাট 11। আজকে কোন কোন গুরুত্বপূর্ণ খবরে নজর রয়েছে আপনাদের জানাবো। শুরুতেই বলি, তদন্তে নেমে বাংলায় আক্রান্ত হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট NIA। এবার বিহারে CBI আক্রান্ত হলো। UGC নেট সেই তদন্তে গিয়ে বিহারের নওয়াদায় মার খেতে হলো কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। বিহার প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো, এই ঘটনায় বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখনো পর্যন্ত 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। দেখাবো আপনাদের। मेरा नाम है अंशुल शर्मा, इंस्पेक्टर हूँ CBI दिल्ली में। ठीक है, परिचय हो गया जी। अभी आई कार्ड भी दिखा देता हूँ, दूसरी दिखाऊंगा। গ্রামবাসীরা মারমুখী, ঘেরাও একদল অফিসার। পকেট থেকে আই কার্ড বের করে পরিচয় দিলেও শান্তি নেই। কোনো কথা শুনতেই রাজি নন উত্তেজিত গ্রামবাসীরা। এবার সর্বভারতীয় পরীক্ষা প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গিয়ে হামলার মুখে CBI। পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ। না, বাংলা নয়, সন্দেশখালী নয়, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরও নয়। এই ছবি বাংলার প্রতিবেশী বিজেপি JDU জোট শাসিত বিহারের নওয়াদার এক গ্রামের। সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে বাধা, মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। গয়া, নওয়াদা, ঔরঙ্গাবাদ এই বেল্টগুলো হচ্ছে অসম্ভব ক্রাইম প্রন বেল্ট। তার মানে এটা অর্গানাইজড, আগে থেকে ওরা লোকজনকে জড়ো করেছে। তো CBI সঠিক জায়গায় হানা দিয়েছিল। ওই বেল্টে নওয়াদার গ্রামে যখন গেছিল, ওকে কেন্দ্রীয় বাহিনী CBI এর সাথে রাখা উচিত ছিল। লোকাল পুলিশের পর্যাপ্ত ছিল না। এখানকার কাজের পুলিশের সাথে ফারাক হচ্ছে যে ওরা সাথে সাথে স্টেপ নিয়েছে এবং 4 জনকে ইনস্ট্যান্টলি গ্রেপ্তার করেছে। তৃতীয় মোদী সরকার নির্বাচিত হওয়ার পর সোমবার শুরু হচ্ছে সংসদের অধিবেশন। ঠিক তার আগে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা NEET এবং অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দেশ। এরই মধ্যে রবিবার নেটের প্রশ্ন ফাঁস কাণ্ডে FIR করে তদন্তে নামে CBI। সূত্রের খবর, তদন্তকারীদের একটি টিম বিহারের নওয়াদার এক গ্রামে তদন্তে যায়, কিন্তু বেরিয়ে আসার সময় শুরু হয়ে যায় তুলকালাম। বিহার প্রশাসন সূত্রে খবর, ভুয়ো CBI অফিসার ভেবে হামলা চালিয়েছেন গ্রামের মানুষ। এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। বিজেপির শাখা সংগঠন CBI কে দিয়ে এই পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি তদন্ত করালে কোনোদিনই বিজেপির নেতারা ধরা পড়বে না। যেখানে বিজেপির মন্ত্রী থেকে বিজেপির নেতা সবাই এই দুটো, সেই কারণেই মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অ্যাকচুয়ালি এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সেই করাপশনের বিরুদ্ধে যখনই CBI আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা CBI এর উপরে করাচ্ছে। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের একাধিক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এর আগে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে বেধড়ক মার খেয়েছিলেন EDর আধিকারিকরা। রক্তাক্ত হয়েছিলেন তাদের অনেকে। এরপর গত 6 এপ্রিল পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে হামলার মুখে পড়েছিলেন NIA-র আধিকারিকরা। রাজনৈতিক মহলে প্রশ্ন, কেন তদন্তে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের? দুর্নীতি ঢাকতেই কি বারবার নিশানা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে? ক্রমশ বড় হয়ে উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিটে অনিয়ম তদন্তে CBI। শিক্ষামন্ত্রকের অভিযোগের ভিত্তিতে FIR করেছে CBI। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় FIR। নিটকাণ্ডে বিশেষ দল গঠন করেছে CBI। পাটনা, গোধরায় এই বিশেষ দল পাঠাচ্ছে CBI।
एक डीजीएफ को हटाया गया है। एक इंक्वायरी कमेटी भी बनाई गई है इसरो के एक्स चेयरमैन के अध्यक्षता में, और इस तरीके का सरकार का माइंडसेट है कि जो भी इसके साथ जुड़ा हुआ है, जिन्होंने करप्शन किया, किसी को बख्शा नहीं जाएगा, हर एक को गिरफ्तार किया। নিট দুর্নীতিতে এটিএস-এর জালে আরও দুজন। মহারাষ্ট্রের লাতুর থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় যাদব এবং জলিল পাঠান নামে দুজন শিক্ষককে। একজন লাতুর আর একজন সোলাপুর জেলা পরিষদের স্কুলের শিক্ষক বলে জানা যাচ্ছে। দুজনেই প্রাইভেট কোচিং সেন্টার চালান। হাজার হাজার পড়ুয়া নিটের প্রস্তুতি নিতে লাতুরে যান। প্রাইভেট টিউশনেই দুর্নীতির ঘুঘুর ভাষা কি, এ প্রশ্ন উঠছে। মাস্টারমশাইদের হাত ধরেই কি তাহলে নিটের প্রশ্ন ফাঁস, এ প্রশ্নও উঠছে। আর কত রাজ্যে ছড়িয়ে পরীক্ষা দুর্নীতির জাল? সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকেও বড় কিছু বেরোবে। প্রশ্নপত্র ফাঁসে আবারও বিহার যোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার গড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র। ধৃত দুজনই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। 4th সেমিস্টারের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া ফাঁস করে দেওয়ার অভিযোগ। প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানোর অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। এরপরই বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যায় প্রশ্নপত্র। ম্যাকআউটের মতো সংস্থার প্রশ্ন কিভাবে ফাঁস হলো? বিটেকের প্রথম এবং দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারকে এক প্রকার অন্ধকারে রেখে ফারাক্কায় গঙ্গার জলবন্টন চুক্তির ব্যাপারে পদক্ষেপ করেছে কেন্দ্র, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মোদি হাসিনা বৈঠকের পরই এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। আর সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে সংসদেও সরব হওয়ার পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাজ্য সরকার কি জানতো না যে চুক্তি পুনর্নবীকরণ হবে? প্রশাসনিক বৈঠকে কি বিরোধী দলের জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রী ডাকেন? পাল্টা এভাবেই সুর চড়িয়েছে বিজেপিও। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, সেই কবে গেয়ে গেছেন ভূপেন হাজারিকা। সেই নদীর জল নিয়েই ফের শুরু হলো টানাপোড়েন। শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠকের পরেই রাজনৈতিক মহলে ফারাক্কা থেকে গঙ্গার জল বন্টন চুক্তি নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ফারাক্কা থেকে গঙ্গার জল বন্টন চুক্তি নতুন করে সম্পন্ন করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাদের আরও দাবি, এই চুক্তি পুনর্নবীকরণ হলে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বন্যা ও ভাঙনের সমস্যা আরও বাড়বে। যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। আলোচনায় আসে নদীর জলবন্টনের বিষয়টিও, ওঠে তিস্তার প্রসঙ্গও। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। 1996 সালে সুখা মরশুমে গঙ্গার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়, যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালে। জানা গেছে, এই জলবন্টন চুক্তি কার্যকর হয় প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। গঙ্গার প্রবাহ অনুযায়ী 10 দিন অন্তর জলবন্টন করা হয় দুই দেশের মধ্যে, যা নিয়ন্ত্রিত হয় ফারাক্কা ব্যারেজ থেকে। 3 দশক আগে গঙ্গার জলবন্টন চুক্তির অন্যতম শর্তই ছিল যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চুক্তি পুনর্নবীকরণ করতে হলে সব পক্ষের মতামতের ভিত্তিতেই করতে হবে। যে রাজ্যের ভূখণ্ড বা নদীর জলবন্টন নিয়ে চুক্তি হবে, সেই রাজ্যের মতামত অবশ্য বিবেচ্য। আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী, উদার, তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং কনসার্ন নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুণ্ণ থাকে, সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয়।
জলবন্টন চুক্তির নবীকরণ হবে এটা কি রাজ্য সরকার জানতো না? মুখ্যমন্ত্রী যারা প্রশাসনিক সভা করে তার দলের এমএলএ এমপিদের ডাকে, কোনোদিন বিরোধী দলকে ডেকেছে। বিভিন্ন সময় যখন জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেস সেই ধরনের বৈঠকে কোনো সময় উপস্থিত থাকে না, এটা ট্র্যাক রেকর্ড করছে। যখনই বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় আটকে গেছে না, রাজ্য সরকার রাজি নয় বলে। যখনই একটু এগিয়েছেন, কেন এগিয়েছেন, এখন রাজ্য সরকার মত দিয়েছে বলে। আরএসএস এর নির্দেশে কেন্দ্রীয় সরকার চলে এবং আরএসএস বলে দিয়েছে মমতা এবং মোদী একসঙ্গে চলতে হবে, তবে সিদ্ধান্ত হবে, নাহলে কোনো সিদ্ধান্ত হয় না। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ঢাকা ও নয়াদিল্লি রাজি থাকা সত্ত্বেও কার্যকর হয়নি তিস্তা জল বন্টন চুক্তি। সেক্ষেত্রে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে, এই যুক্তিতে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। এবার জলবন্টন বিতর্কে নতুন সংযোজন ফারাক্কা এবং গঙ্গা। এই ইস্যুটি নিয়ে সংসদে তৃণমূলের তরফে কি রণকৌশল নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুর ছিল, দুর্গাপুরের পর হাওড়া। মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। লোন পাইয়ে দেওয়ার নামে ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে। জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অন্যদিকে দুর্গাপুরের ঘটনাকে ঘিরেও রবিবার উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। ইনি কাজী সাবির আহমেদ, জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, এক মহিলাকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে 30,000 টাকা প্রতারণা করেন সাবির। শুধু তাই নয়, ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সাবিরের বিরুদ্ধে। আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা। ঠিক আছে, তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেচছে। দুবার পরে তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছি। আমার ভাগ্নিকে তারপরে ও বলে যে এরকম লোন করে দিতে পারি, তুই খিড়কিতে আমার বাড়ি আয়, হ্যাঁ আমার সঙ্গে মানে নোংরা কাজ করতে হবে, করার পর আমি করে দেবো। তা আমার ভাগ্নি তখন আমাকে বলতে আমি প্রতিবাদ করি, তুই রাস্তায় আমার ভাগ্নিকে এরকম কথা বলিস। শনিবার রাতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সাবিরের সঙ্গে কথাবার্তার ফোন রেকর্ডিংও পুলিশের কাছে জমা দেন, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সাবির আহমেদ। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে, এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর চাকরি ফিরে পেতে ঠিকাদারকে তদবির করতে গিয়েছিলেন ওই মহিলা, তখনই তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। রবিবার ওই মহিলাকে হাসপাতালে দেখতে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরে অভিযুক্ত তৃণমূল নেতাদের কঠোর শাস্তির দাবিতে অগ্নিমিত্রার নেতৃত্বে নিউ টাউনশিপ থানা ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলেন উনি নাকি বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়। আজকে মানে শুধু বিজেপির মেয়েদের ওপর যে অত্যাচার, যে তাদের সুরক্ষা নেই তা নয়, আজকে একটি তৃণমূল করে মেয়ে, তার ওপরেও এই অত্যাচার হচ্ছে, তাকে বলা হচ্ছে সহবাস করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং আজকে আমি তাকে দেখতে এসেছিলাম। পাল্টা অগ্নিমিত্রার বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগ তুলে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি এলাকায় হেরে যাওয়াতে আজগুবি গল্প ফেঁদে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। যে ঘটনাকে কেন্দ্র করে উনি এসেছেন সেই ঘটনাটা টোটালটাই একটা মিথ্যাচার। ওর স্বামীর চাকরি কেউ খায়নি, ওর স্বামীকে মদ্যপ অবস্থায় কারখানায় যেতে বারণ করেছে। এটা হচ্ছে ও তৃণমূল নেতাদের উপর চাপ সৃষ্টি করছে। দুর্গাপুর ঠান্ডা জায়গা, এখানে সন্ত্রাস নয়, আমরা একে অপরের পরিপূরক, আমরা সেইভাবে বসবাস করি। সুব্রত বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। নিউ টাউনের বনমালীপুরে আক্রান্ত কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডলের ওপর হামলার অভিযোগ উঠছে। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীকে। অভিযোগ পদ্ম শিবিরের। সে সময় চায়ের দোকানে বসেছিলেন
বিশ্বজিৎ। জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে তাকে। পরে রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।